চিকেনের আইটেম ছোট বড় সবাই পছন্দ করে, আর তার মধ্যে একটি রয়েছে চিকেন শাশলিক। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন শাশলিকের রেসিপি। এর জন্যই প্রথমে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন কীরকম সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমি এতে 1 চামচ রসুন, 1 চামচ আদা, স্বাদ মতো লবণ, 1 চামচ কারি পাউডার, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর 2 চামচ সয়া সস দিয়ে দিব। সাথে আমি এখানে তেলও দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব, করে এগুলো সাইডে রাখবো। এরপর আমি এখানে সবজিতে নিব ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। সবগুলো একটা বলে নিয়ে এগুলো তো সেম মশলা দিয়ে আদা, রসুন, ধনিয়া, জিরা, কারি পাউডার, সয়া সস আর সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর জন্য এখানে আমি হাত ব্যবহার করছি। আপনারা চাইলে অবশ্যই চামচ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় হাত দিয়ে মিক্স করলে ভালোভাবে মশলাগুলো সবজি কিংবা চিকেনের গায়ে লাগবে। তাই আমি হাত দিয়ে মিক্স করেছি। মিক্স করার পরে অবশ্যই এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে, যেন এগুলো মশলা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। এই তো এখানে আমার সবজিও ম্যারিনেট করা হয়ে গেছে, চিকেনও ম্যারিনেট করা হয়েছে। এবার আমি এগুলো রেস্টে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এগুলো একদম রেডি ভাজার জন্য। তাই আমি এখানে কিছু শাশলিকের শিক নিয়ে নিয়েছি। এবার এই শিককে কিভাবে সাজাবেন এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে। তো আমি প্রথমেই টমেটো, পেঁয়াজ দিয়ে এরপর একটা চিকেনের টুকরো দিয়ে দিয়েছি। এরপর আবার ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়েছি। এরপর আরও একটা চিকেনের টুকরো দিয়েছি। এরপর আবার টমেটো এবং ক্যাপসিকাম দিয়েছি। তো এর উপর দিয়ে আমি আরও এক টুকরো চিকেন দিয়েছি, যেহেতু কাঠিটা খুবই খালি খালি দেখাচ্ছিল। কিভাবে সাজাবেন এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে, আপনি আপনার মন মতো সাজিয়ে নিতে পারেন। আমি সবগুলো কাবাব রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। এখানে আপনারা চাইলে গ্রিল করতে পারেন, কিন্তু আমার কাছে গ্রিল অ্যাভেলেবেল ছিল না, তাই আমি তাওয়াতেই করেছি। একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে একে একে আমি শিকগুলো দিয়ে দিব। ফ্রাই প্যানে করেছি বলে এর টেস্ট খারাপ হবে তা কিন্তু নয়। ফ্রাই প্যানে যেমন মজা তেমন গ্রিলেরটাও মজা। গ্রিলেরটা হয়তো একটু টেস্ট আলাদা হবে, কিন্তু ফ্রাই প্যানেরটা খেতেও খুব মন্দ নয়। তো এভাবে আমি কিছু সময় নিয়ে চুলা একদম লো আঁচে দিয়ে ভেজে নিব। এগুলো উল্টে পাল্টে ভাজতে হবে, যেন চারদিক থেকে মাংসগুলো হয়ে যায়। এরপর মন মতো কালার আসলে আমি শিকগুলো তুলে নেব। এই তো রেডি হয়ে গেল। এবার এটা নান, পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ততটাই মজা হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।